সুলাইমানের যত এত নিয়ামত এত শান শৌকত দেখলো বিলকিস এবার আর সহ্য করতে পারলেন না। আরে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছে, আমার তো মনে মনে ছিল আমি যদি কোনো ভালো মানুষ পাই, আমি তো ইতিপূর্বে কোনোদিন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, আমি একজন বাদশাহ, আমি একজন প্রধানমন্ত্রী, আমার মতো কোনো মানুষ পাইনি, এই জন্য বিবাহ আমি করি নাই। সাথে সাথে বিলকিস রানী মুসলমান হয়ে গেলেন। আল্লাহ বলেন ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি, রব্বুল আলামিন আল্লাহ আমি এতদিন আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আত্মার উপরে আমি জুলুম করেছি নাফসি, ওয়া আসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুলাইমানের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ তোমার পরে আমি বিশ্বাস স্থাপন করলাম। এই কথা বলিয়া সুলাইমান নবীর হাতে হাত ধরিয়া কলেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। وأسلمت مع سليمان لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা বিশ্বের বাদশাহী দান করেছিলেন। তাম পৃথিবী শাসন করেছে 4 জন, তার মধ্যে 3 জন হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের শাসন করেছে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব দানব এক কথায় সমস্ত মাখলুকাতের শাসন করেছেন। সুবহানাল্লাহ। বাতাসও তিনার বাধ্য ছিল, জিন দেও দানব সব তার বাধ্য ছিল, সমস্ত মাখলুকাত তার কাছে বাধ্য ছিল সুলাইমান নবীর কথা শোনার জন্য, তিনার হুকুম পালনের জন্য সবাই বাধ্য ছিল। সূরা নামলের 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাই তুলে ধরছেন যে সুলাইমান নবী বিশাল বহর নিয়ে, তিনার একটা সিংহাসন ছিল, বিশাল বাহিনী নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে তাম পৃথিবীতে তিনি শাসন করতেন, ভ্রমণ করতেন। একদিন সিরিয়ার বুকে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সমস্ত পাখি, সমস্ত মাখলুকাত থাকত, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজনের এক একটা দায়িত্ব দিয়ে দিলেন। এই দায়িত্বের মধ্যে হুদহুদ একটা পাখি, যেটা দোয়েল পাখির মতোই ছোট্ট একটা পাখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত বড় ক্ষমতা দিয়েছিলেন যে এই হুদহুদ পাখি সে আকাশের উপর থেকে নিচে পানির তলদেশে, মাটির তলদেশে কোথায় পানি আছে এটা সে বলতে পারে। হাজার হাজার মানুষ, হাজার হাজার জিন, হাজার হাজার মখলুকাত সহ শান শৌকতের সাথে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে করতে সিরিয়ায় তিনি যখন গেছেন, ওখানে তিনি অবস্থান করতেছিলেন। তো যখন অবস্থান করতেছে তো দেখে যে ওখানে পানির প্রয়োজন, নামাজের সময় হয়ে গেছে। এখন পানির সন্ধানের জন্য যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে তিনি দেখতেছিলেন না। ডাক দিলেন, হুদহুদ কোথায়, তুমি পানির ব্যবস্থা করো। হুদহুদ পাখি যেখানে তার ঠোঁট দিয়ে এরকম ভাবে কি করতো, মাটি খুঁজতো, সবাই মনে করতো এখানেই পানি আছে। তো মুহূর্তের মধ্যে দেও দানব তারা বিরাট পুকুর কেটে ফেলতো, ওখানে মাটির তলদেশ থেকে পানি বের করে দিত। সুলাইমান নবী ওযু করতেন, সমস্ত মানুষেরা ওযু করতেন, পশু পাখি যারা ছিল তারা ওখান থেকে পানি পান করত। সুবহানাল্লাহ। ছোট্ট প্রাণী, কিন্তু তার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতা দান করেছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির প্রয়োজন, ওযু করবেন, গোসল করবেন, পানি পান করবেন, নামাজ আদায় করবেন, হুদহুদকে পাওয়া যাচ্ছে না।
দেখেন সারা বিশ্বের তিনি শাসন করেছেন, এত বড় ক্ষমতা, পানির কাছে, হুদহুদ পাখির কাছে তিনি অসহায় হয়ে পড়ছেন। তিনি আফসোস করে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন সূরা নমলের 20 নম্বর আয়াতে, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলতেছে, কি হলো আমার, কেন আমি হুদহুদ পাখিকে আমি খুঁজে পাইতেছি না। এখানে হুদহুদ পাখি তিনার অধীনে, অধীনস্থ মানুষ যদি কোনো অন্যায় করে, অধীনস্থরা যখন অপরাধ করে, তখন যিনি প্রধান তার নিজের ভুলের দিকে লক্ষ্য করতে হবে। অনেক সময় আমরা বলি না, ছেলেরা দুষ্টমি করলে যে এটা আমার কপালে ছিল, আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে, কোন অপরাধ আমি করেছিলাম। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলতেছেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, কি হলো আমার জন্য, আমি কেন হুদহুদ পাখিকে আমি পাইতেছি না। এখন আমি ওযু করব, পানি পান করব, নামাজ পড়ব। উনি একেবারে রাগান্বিত হয়ে গেলেন আর ঘোষণা দিলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন। আমি যখন হুদহুদকে পাবো, আমি ওকে জবে করে ফেলব, আমি ওকে মেরে ফেলবো, আর পা দুইখানা ভেঙ্গে ফেলব, ওর ডানা ভেঙ্গে দিব, ওর লেজ আমি টানিয়ে ছিঁড়ে ফেলব, ওকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দেব। এমন রাগান্বিত হয়ে বলতেছেন, ওর আমি হাত পা ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলব। প্রয়োজনের সময় কেন আমি তাকে দেখতে পাচ্ছি না। সাথে সাথে সুলাইমান নবী বললেন, আউলা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন। ও কেন অনুপস্থিত হয়েছে, এর কারণ যদি উপযুক্ত দলিল পেশ করতে পারে, তাহলে আমি তাকে কিছু বলবো না। আল্লাহু আকবার। যদি সে দলিল দিতে পারে, উপযুক্ত প্রমাণ দিতে পারে, তাহলে আমি আবার কিছু বলবো না। এবার নবী সুলাইমান ডাক দেয়া বলতেছে, শকুন কোথায়? হাজির। শকুন রে বলল, তুমি উপরে উঠে দেখো হুদহুদ কোথায় গেছে। তাফসীরের মধ্যে আসছে, হুদহুদ যখন হুদহুদকে পাওয়া যাচ্ছিল না, শকুনকে ডাক দিয়ে বলতেছে, তুমি দেখো কোথায় আছে। শকুনের চোখের জ্যোতি পাওয়ার অনেক বেশি, শত শত মাইল পর্যন্ত সে দেখতে পায়। আসমানের উপরে আকাশে উঠে গেছে, দেখতেছে কোথায় আছে হুদহুদ, তালাশ করতেছে। সুলাইমান নবী বললেন, ওকে পাকড়াও করে নিয়ে আসো। এবার শকুন দেখলো, আমার তো তেমন কোনো দায়িত্ব নাই, যদিও আমার দেহ বড়, কিন্তু হুদহুদ ছোট পাখি, ও তো বিরাট দায়িত্বে আছে, সুযোগ একটা পাইছে, ওরে সাইজ করবো আজকে। এই মনোভাব নিয়ে আসমানে উঠছে, দেখে অনেক দূর থেকে হুদহুদ আসতেছে। এবার চাপড়ি দেয়া ধরতে গেছে। হুদহুদ একটা ধমক দেয়া বলে, তোর তো কোনো দায়িত্ব নাই, কেন তুই আমার পরে আমাকে পাকড়াও করবি? এত বড় সাহস কে দিল তোকে? ওর ব্যক্তিগতভাবে একটা সাহসটা আছে যে এত বড় দায়িত্বরত অবস্থায় আছে। এবার বলতেছে, তোর খবর আছে, সুলাইমান নবী তোরকে মেরে ফেলবে, জবে করে ফেলবে, তোর হাড্ডি ভেঙ্গে দিবে, পা ভেঙ্গে দিবে, ডানা ভেঙ্গে ফেলবে। বলে, যা করে করে, তুই চুপ কর, আমার সাথে যা হবে হবে, তুই চুপ কর। আর কি বলছে বল? বলতেছে, যদি তুই উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারো কেন তুই অনুপস্থিত হয়েছ, তাহলে তোকে কিছু বলবে না।
তাহলে আমার কাছে উপযুক্ত দলিল আছে, তুই এত মাথা ঘামাই না, তোর কাছে তুই যা। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত অবস্থায় বসে আছে। শকুন আর হুদহুদ পাখি এবার আসতেছে, আসতে আসতে আল্লাহ বলেন ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। বেশিক্ষণ দেরি হয় নাই, সুলাইমান নবী যখন রাগান্বিত হলো, বেশি সময় অতিবাহিত হয় নাই, এর মধ্যেই হুদহুদ পাখি আসে হাজির। হুদহুদ তার মাথায় তো অনেক ব্রেন, একেবারে সুলাইমান নবীর কাছে আসে নাই আর একেবারে দূরেও যায় নাই, এতটুক দূরত্ব বজায় রাখছে যে আমার সাথে সাথে যাতে ধরতে না পারে। চালাক তো, কারণ ধরতে পারলে তো আমাকে শেষ করে ফেলবে। হুদহুদ কত বড় চালাক পাখি, আল্লাহ তার কত বিভাগ দিয়েছিলেন। নিজে মাথা নত করিয়া ডানারা তফসিরের বাসায় আসছে, ডানা বাড়াইয়া আত্মসমর্পণ করতে করতে ঠোঁটটা মাথার সাথে লাগাই, মাটির সাথে মিশাইয়া বিনয়ের সাথে বলতেছে, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, তবে আমাকে একটু কথা বলতে সময় দিতে হবে। সুবহানাল্লাহ। আমি কেন অনুপস্থিত ছিলাম? আমি বড় একটা খবর নিয়ে আসছি। আহাত্তু বিমা লাম তুহিত বিহি। ও নবী সুলাইমান, আপনি তো বড় অহংকারের সাথে বলেন আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডোবে, আমার রাজ্যে চন্দ্র ওঠে, আমার রাজ্যের মধ্যে চন্দ্র ডোবে, এই অহংকার আপনি করেন। কিন্তু আপনার পাশেই মাত্র 48 মাইল দূরে এখানে আলাদা একটা রাষ্ট্র আছে, আলাদা একটা বিশাল খবর নিয়ে আমি আসছি, যেই খবর আপনি নবী হইয়াও জানেন না। সুবহানাল্লাহ। আপনি নবী, এত বড় নবী, অহংকারের সাথে বলেন আমার রাজ্যে সূর্য ওঠে, আমি তাম পৃথিবীর বাদশাহ, আমার রাজ্যে সূর্য ডোবে, অথচ আপনার পাশেই একটা এলাকা, এই এলাকার মানুষেরা আপনাকে মানে না, আপনার অধীনস্থে তারা না, এটা এই খবর নিয়ে আমি আসছি। দেখেন আল্লাহ বলেন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি। আমি এমন খবর রাখি, এমন কিছু দেখে আসছি, এমন কিছু তথ্য নিয়ে আসছি, মা লাম তুহিত বিহি, যেই খবর আপনি জানেন না, যেটা আপনার জানা নাই। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি সাবা নগরীর থেকে আসলাম, আমি ইয়ামানের সাবা নগরী থেকে আসলাম, সেখান থেকে আমি তথ্য নিয়ে আসছি। ও নবী সুলাইমান, এমন তথ্য নিয়ে আসছি যেটা আপনি জানেন না। হযরত সুলাইমান নবী আসতে নরম হয়ে গেছেন, কি আশ্চর্য ধরনের ঘটনা বলতেছে। এবার হুদহুদ পাখি ডাক দিয়া বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজ্যটার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাজ্যের মধ্যে সমস্ত ধরনের সব কারণ উপকরণ আল্লাহ বানাই দিয়েছে। ওই রাজ্যের মধ্যে মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল ফলালিতে ভরপুর। ওই রাষ্ট্রের মধ্যে কোনো অস্ত্রের অভাব নাই। ওদের রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ সমস্ত ধরনের বাহিনী দিয়ে তারা ফিটফাট হয়ে আছে। স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র। ওই রাষ্ট্রের মধ্যে কোনো কিছুর অভাব নাই। এই তথ্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনি তো জানেন না, আপনি সারা বিশ্বের বাদশাহ, আপনি এই দাবি করেন, অথচ এই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই।
এবার হুদহুদের বক্তব্য চলতেছে, আরো বলতেছেন, ও নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত অর্থ সম্পদ দান করেছে, তাদের মাঠ ভরা ফসল, গাছ ভরা ফল ফলানি, তাদের খাদ্যের কোনো অভাব নাই, বস্ত্রের কোনো অভাব নাই, লোকজনের কোনো অভাব নাই, সব কিছু তাদেরকে আল্লাহ দান করেছে। কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা দুঃখ, বড় দুঃখ, তারা তো আবার মাওলা পাকের কুদরতে কদমে সিজদা দেয় না। তাদেরকে আল্লাহ এত কিছু দিল, তারা আল্লাহর কাছে, তারা আল্লাহকে সিজদা দেয় না। আর তাদের একজন যিনি রানী, যিনি হচ্ছে তাদের প্রধানমন্ত্রী, ইনি হচ্ছে একজন মহিলা, নাম তার বিলকিস বিনতে সারাহিল। বিলকিস হচ্ছে সেই মহিলার নাম। এই মহিলাই তাদেরকে শাসন করতেছে, আর তারা আল্লাহকে মানে না। আল্লাহ বাদ দিয়ে তারা কি করে? আল্লাহ পাক বলেন, وقومها يسجدون للشمس من دون الله। তারা আল্লাহকে সিজদা দেয় না। ওই মহিলা বিলকিস সূর্যের পূজা করে, আর তার কওমের লোকেরা, তার এলাকার রাজ্যের মানুষেরা সূর্যের পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তারা সিজদা দেয় না। নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে মানে না, যে আল্লাহ এত সম্পদ তাদেরকে দান করলো। এরপরে সিজদার আয়াত আছে, অর্থ আমি বলতেছি, যেহেতু সিজদার আয়াত যদি পড়ি সবার সিজদা দেওয়া লাগবে, সিজদা না দিলে গুনার ভাগী হবো আমি। অর্থ বলে আমি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। যাবে নাকি? কি বলেন? আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো সামনে মাথা নত করা যাবে না। একমাত্র আল্লাহ সিজদা পাওয়ার উপযুক্ত, আল্লাহকে সিজদা দিতে হবে। শুধু ডাক দেয়া বলে, বাদশাহ ওরা তো আল্লাহ পাককে সিজদা দেয় না। এই মনে বড় কষ্ট নিয়ে তথ্যটা নিয়ে আপনার কাছে আমি আসছি, যেই খবর আপনি জানেন না। তার জন্য রয়েছে বড় একটা সিংহাসন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, এই সিংহাসনটা ছিল 80 হাত লম্বা, 40 হাত হচ্ছে আড়ে, 30 হাত উঁচা। এই সিংহাসনটা হীরামণি মুক্তা স্বর্ণরূপ দিয়া অলঙ্কৃত করেছে, সাজায় রেখেছে। এত সুন্দর, এত চাকচিক্যময় কোন সিংহাসন দুনিয়ার বুকে আর নাই। এই সিংহাসনের মধ্যে তাদের প্রধানমন্ত্রী রাজকীয় অবস্থায় ঘুমায়। এবার সুলাইমান নবীর বক্তব্য শুরু হলো। সুলাইমান নবী মনে মনে ভাবতেছেন, তুই যে এত তথ্য দিলে, তথ্য তো ভালো একটা তথ্য দিলে, কিন্তু এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কি বলেন, ঠিক কিনা? মারির ভয় তো হইতে পারে, ঘোষণা দিয়েছে তোর হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, তোর ডানা ভেঙে ফেলবো, তোর জবই করবো। এই মরণের ভয়ে তো বানাইছে না, এ তো বলতে পারে। এই জন্য হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুই সত্যবাদী না মিথ্যাবাদী আমি অবশ্যই যাচাই করব। ক্বালা সানানযুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। তুই যে সংবাদটা আমার কাছে দিলি, লম্বা লম্বা কাহিনী ঘটনা বর্ণনা করলে, এটা সত্য না মিথ্যা অবশ্যই আমি যাচাই করব। এরপর হযরত সুলাইমান নবী একখানা চিঠি লিখলেন, ওই রানীর নামে একখানা চিঠি লিখলেন। চিঠির সারমর্ম ছিল, লেখা ছিল, মিন আব্দুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুলাইমান ইবনে দাউদ ইলা বিলকিস মালকাতা সাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আম্মা বা'দ, ফালা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহর বান্দা আগেই আল্লাহর গোলামি, আল্লাহর গোলাম যে হযরত সুলাইমান এত বড় বাদশা হয়ে নিজেকে আল্লাহর গোলাম দাবি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মিন
বিন আব্দুল্লাহ সুলাইমান ইবনে দাউদ। সুলাইমান, দাউদ নবীর ছেলে সুলাইমান আল্লাহর বান্দার পক্ষ থেকে ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সাবার প্রধানমন্ত্রী বিলকিসের কাছে আল্লাহর নামে শুরু করতেছে, আল্লাহ তা'নু আলাইয়া, খবরদার খবরদার আমার সাথে অহংকারী করবে না। আল্লাহ তা'নু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার চিঠি পৌঁছানোর সাথে সাথে ঘাড় বেঁকা করবে না, অহংকারী করবে না, গৌরব দেখাইবে না, আমার সামনে আত্মসমর্পণ করিয়া আমার দরবারে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির লাইন কি, ভাব কি? অহংকারী করবে না, চিঠি পাওয়ার সাথে সাথে যা কিছু আছে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'নু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, মুসলমান হইয়া আত্মসমর্পণ করিয়া দলবংশ আমার খেদমতে চলে আসবা। খবরদার খবরদার, এখানে অহংকারী করলে বাঁচতে পারবে না। এই চিঠি লেখার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই পাখিটাকে, সেই হুদহুদকে বললেন যে এই চিঠিটা নিয়ে রানীর কাছে নিয়ে রাখবা। আল্লাহ পাক বলেন, ইযহাব বিকিতাবি হাযা, কিতাব মানে চিঠি, যে চিঠির সারমর্ম আমি বললাম। রে হুদহুদ, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম, ওই বিলকিস রানীর খেদমতে নিয়ে চিঠিখানা তুই ফেলাইবে। চিঠি রাখার পরে একটু দূরত্ব বজায় রেখে দেখবে ওরা কি করে কি না করে, ওদের সমস্ত খবর আমার কাছে নিয়ে আসবে। চিঠিখান রাখে আমার এখানে দৌড়ে আসবি না, ওদের সমস্ত তথ্য নিয়ে আবার আমাকে জানাইবে। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানদুর মাযা ইয়ারজিউন, আমার চিঠি পাওয়ার পরে তারা কি সিদ্ধান্ত নেয়, তারা কি পরামর্শ করে, রানী কি বলে, তাদের প্রধান, তাদের অন্য মন্ত্রীরা কি বলে, তাদের সচিবরা কি বলে, তাদের নাম সহ, তাদের ঠিকানা সহ পুরো ঘটনা আমার কাছে আসে আবার বর্ণনা করবে। এখন বিলকিস রানী তিনি ঘুমিয়ে আছেন তিনার সিংহাসনের মধ্যে, চিঠিখান নিয়ে হুদহুদ গেছেন। এই তার সিংহাসনের পজিশন ছিল পশ্চিম দিকে একটা জানলা আর পূর্ব দিকে একটা জানলা। এই জন্য যে সর্বপ্রথম যখন সূর্যটা উঠবে, এই তারা সকালবেলায় সর্বপ্রথম সূর্যের পূজা করে, সূর্য যখন অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। এই জন্য দুইটা জানলা দুই সাইডে খোলা থাকে। হুদহুদ পাখি দেখতেছে চতুর্দিকে পাহারাদারি করে আছে, সমস্ত বাহিনীরা প্রধানমন্ত্রীকে তার পাহারাদারি করে রাখতেছে। এই জানলার ফাঁক থেকে যখন দেখে বিলকিস রানী ঘুমাইতেছে, বুকের পরে চিঠিখান রাখিয়া ওই জানলার পাশে বসে আছে অবস্থা দেখতেছে। এখন বিলকিস রানী যখন ঘুম থেকে উঠছে দেখে একখানা চিঠি। তিনি চিঠি পাওয়ার সাথে সাথে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখলেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে চিঠিখানা দেখার সাথে সাথে চিঠির মর্ম যখন পড়লো, পড়িয়া সমস্ত শরীর কম্পন শুরু হয়ে গেছে, সমস্ত শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। আরে এই চিঠি এখানে কে দিল? আমার তো পাহারাদারির কোনো অভাব নাই, এখান থেকে তো কোনো মানুষ আসতে পারে নাই। তাই এই চিঠিখান যখন আসছে, এত সুন্দর চিঠি, এত বড় সম্মানিত একখানা চিঠি আমার কাছে দেওয়া হলো। যেই লোকটা চিঠি দিয়েছে নিশ্চয়ই সে কোনো সম্মানিত ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে জরুরি বৈঠকটাকে দিলেন। হুদহুদ পাখি তো সব দেখতেছে। মুহূর্তের মধ্যে জরুরি বৈঠক ডাকা হলো, সকলকে নিয়ে
কি করা হলো, পরামর্শ করা হলো, এই দেখো চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। এই চিঠি তো বড় একখানা চিঠি, ছোটখাটো মনে করলে হবে না। সুলাইমান নবী আমাদেরকে আত্মসমর্পণ করে তার কাছে যাওয়ার জন্য বলেছে। এই ব্যাপারে তোমাদের কি রায় আছে? এখন ওনার সেনাবাহিনী, নৌবাহিনী যারা ছিল, যে আমাদের তো অস্ত্রের সজ্জে আমরা সুসজ্জিত, আমাদের তো কোনো দিক থেকে আমাদের অভাব নাই, আমরা অবশ্যই তার মোকাবেলা করব, তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বিলকিস রানী প্রধানমন্ত্রী, সে তো বড় ঠান্ডা মাথার লোক, অনেক বুদ্ধিনাদ্য, সে বলতেছে মাথা গরম করা যাবে না। চিঠিখান কিন্তু যেমন তেমন চিঠি নয়, কোনো মানুষের হাতে আমাকে চিঠি পৌঁছাই দেওয়া হয় নাই, অন্যভাবে আমার কাছে চিঠি পৌঁছাই দেওয়া হলো। সে তো সুলাইমান, অবশ্যই বড় শক্তিশালী একজন বাদশা হবে, তা না হলে এই কথা তো বলতে পারে না। সুতরাং যুদ্ধ করার আগে আগে তাকে আমরা পরীক্ষা করতে হবে। তার চিঠির মর্ম বোঝা যাচ্ছে সে বড় ক্ষমতার অধিকারী, সুতরাং তাকে তার বিরুদ্ধে যুদ্ধ করার আগে তাকে পরীক্ষা করতে হবে। যেহেতু নিয়ম আছে, যখন নাকি কোনো শক্তিশালী বাদশা কোনো এলাকায় আক্রমণ করে, ওই এলাকার ইজ্জতওয়ালা মানুষদেরকে বেইজ্জতি করা হয়। ওই এলাকা ইসরায়েল আক্রমণ করেছে ফিলিস্তিনের পরে, ফিলিস্তিনে কিছু আছে কি বলেন? ফিলিস্তিনের মধ্যে হাসপাতাল নাই, বিদ্যুৎ নাই, খাদ্যশস্য নাই, সব কিছু ধ্বংস করে দিয়েছে। রাশিয়া ইউক্রেনের পরে আক্রমণ করেছে, ইউক্রেনের মধ্যে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, খাদ্য নাই, মহা বড় মুসিবতের মধ্যে আছে। এই জন্য কত বড় বুদ্ধিমান মহিলা, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। শক্তিশালীরা যখন কারো করে আক্রমণ করে, ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত থাকে না, ওখানকার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সুতরাং যুদ্ধ করা যাবে না, ওনার আমি হাদিয়া দিব, পরীক্ষা করব। যদি তিনি নবী হয় আবার হাদিয়া গ্রহণ করবে না, আর যদি দুনিয়ার কোনো বাদশা হয় আমি যে হাদিয়া দিব হাদিয়া গ্রহণ করবে। এরপরে আমরা বুঝে শুনে তার বিরুদ্ধে যুদ্ধ করব। এবার বিলকিস রানী বলতেছেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। মোটা অঙ্কের হাদিয়া আমি এখানে পাঠাইব, দুনিয়ার বাদশা হলে সে তো আমার হাদিয়া পেয়ে খুশি হয়ে যাবে। হাদিয়া দিলে মানুষ কি হয়? খুশি হয় কি হয় না? বাংলাদেশে হাদিয়া তো চলে কি চলে না? আমরা বলি হাদিয়া, আর উপরের লেভেলে বলে ঘুষ। এই কাজ হবে না, কিন্তু বড় ইলিশ মাছ, 2 কেজি ওজনের ইলিশ মাছ, তিরাক ভরা আম, এই সমস্ত দিলে তো খুশি হয়ে যায়। বন্ধু খুশি হবে কি হবে না, কি বলে? এমনি ভাবে তিনি মনে করতেছেন হাদিয়া দেব কি হাদিয়া। তফসিরের মধ্যে আসে 600 ইট, 300 স্বর্ণের ইট আর 300 রূপার ইট, এইগুলো আমি আরো মণিমুক্ত জওহর সহ আমি সুলাইমানকে হাদিয়া দেব, ওই বাদশাকে হাদিয়া দেব। দুনিয়ার বাদশা হলে সে গ্রহণ করবে, আর তা না হলে সে গ্রহণ করবে না। উদুদ সব শুনতেছে কি শুনতেছে না, কি বলে? বিলকিস রানী ঘোষণা দিল, তোমরা অতি দ্রুত 300 স্বর্ণের ইট বানাও। আল্লাহ তো ওদের অভাব অনটনে রাখি নাই, অনেক ধন সম্পদ তাদের ছিল। সাথে সাথে মুহূর্তের মধ্যে 300 ইট তৈরি করা হলো, আর 300 রূপার ইট, স্বর্ণের ইট 300, 600 ইট আর অন্য মালামাল নিয়ে রওনা দিল। 300 600 মানুষদেরকে হাদিয়া দিয়ে এক একজনের হাতে এক একখানা ইট, এমনিভাবে আরো মাল জিনিস সহ হযরতে সুলাইমান নবীর খেদমতে পাঠাইয়া দেয়। এবার হুদহুদ যখন দেখতেছে যে তারা রওনা দিছে, এই সময় একটা উড়ল দিয়ে চলে গেছে।
হযরত সুলাইমান নবীর কাছে সব কাহিনী, চিঠির কাহিনী বর্ণনা করলেন। তারা যে পরামর্শ করলো, সব কিছু পরামর্শ বর্ণনা করার পরে বলতেছে তারা অতি কাছাকাছি চলে আসছে। কি নিয়ে আসতেছে? 600 ইট, 300 স্বর্ণের ইট, 300 রূপর ইট, এই সমস্ত আপনাকে হাদিয়া দিয়া আপনাকে হাত করতে চাই। বলে ইট যে বানাচ্ছে সে ফর্মাটা নিয়ে আসছে? তাহলে অবশ্যই নিয়ে আসছে। এই দেখেন মাপকাঠি সব নিয়ে আসছে। বলে তোর মাথায় বেরেন আছে ভালোই, এমনি এমনি তো হুদহুদ হুদহুদ পাখি হয় নাই, এত জ্ঞান। কারণ ও জানে আমি যখন যাব ওই ইটটা কোন মাপের হবে, যদি জিজ্ঞাসা করে বলতে না পারে, ওই মাপকাঠিটা ও সে নিয়ে আসছে। হযরত সুলাইমানকে বলতেছে এই ফরমার মাপকাঠি, এই আন্দাজে তারা ইট বানায়াছে, স্বর্ণের উপর ইট সমান সমান একই মাপের বানায়াছে। হযরত সুলাইমান নবী দত্ত দানবদেরকে ডাক দিলেন, জলদি করে আসো। বলতেছে জলদি করে আসো, তোমরা সোনার ইট বানাও, লক্ষ লক্ষ স্বর্ণের ইট বানাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুলাইমানের জন্য কোনো কঠিন কিছু ছিল না। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল কুদুরির রাসিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানকে এত বড় ক্ষমতা দান করেছিলেন, জিনদেরকে যদি বলতো এখন একটা ডেক্সি বানাইতে হবে, ডাক দেয়া বলতো নবী সুলাইমান কত লোক খাবার খাবে ডেক্সির মধ্যে? বলে 1 লক্ষ মানুষের খাবার এই ডেক্সির মধ্যে ধরবে, এই পরিমাণ এত বড় একটা ডেক্সি বানাও। সেকেন্ডের মধ্যে তারা বানায় দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছেন আমার এই সিংহাসন থেকে নিয়ে 10 মাইল পর্যন্ত তোমরা কি করে এই ফর্মা দিয়া ইট বানাও, রূপর ইট বানাও, স্বর্ণের ইট বানাও, একবারে ইট কার্পেটিং করে ফেলো। একবারে ইটটা মুহূর্তের মধ্যে ইট বানানো হয়ে গেল, কার্পেটিং হয়ে গেছে, স্বর্ণের ইট দিয়ে কার্পেটিং করে ফেলছে। এবার হুদহুদকে বলতেছে ওরা কত দূরে আছে? বলে একেবারে কাছাকাছি চলে আসছে। সবার হাতে এক একটা ইট নিয়ে নাচতে নাচতে আসতেছে যে সুলাইমান নবীকে হাদিয়া দিয়ে আমরা কি করব? আমরা সাইজ করে ফেলবো। ওরা তো আনন্দের সাথে আসতেছে। আল্লাহ বলতেছেন তাফরাহুন, ওরা নিজেরা বিরাট অহংকারী করতেছে। স্বর্ণের উট সুলাইমান, এই সুলাইমানকে হাদিয়া দেব। এদের তো সুলাইমান মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ রূপা, লক্ষ লক্ষ সোনার ইট বানাইয়া কমপ্লিট করে রাস্তাও কার্পেটিং করে ফেলছে। হযরত সুলাইমান নবী বললেন এই এলাকার মানুষ, তোমাদের যত তোমাদের গাবাদি পশু আছে, তোমাদের গরু ছাগল, তোমাদের কুত্তা বিড়াল যা আছে সবাই রাস্তার সাইডে রাখিয়া দাও। রাস্তার সাইডে এই গরু ছাগল উট দুম্বা ভেড়া রেখে দাও। এই ইটের রাস্তার উপরে এরা পায়খানা করবে, থাকবে, মুতবে, যা করবে। এই সমস্ত ওরা যেন এসে দেখে যে স্বর্ণের কোনো দাম এদের কাছে নাই, কার স্বর্ণের কার্পেটের পরে তারা কি করছে? গরু ছাগল বানবে, কুত্তা এখানে হাগে, বিড়ালে এখানে হাগে, এইরকম ভাবে গাধা খচ্চর এরা এখানে থাকে, পুরুষাপ পায়খানা করে রাস্তা নষ্ট করে ফেলছে। এদের কাছে স্বর্ণের কোনো দাম নাই। আর সুলাইমান নবী বললেন কি যে 600 ইট তোমরা 300 রূপার আর 300 স্বর্ণের ইট ওই শুরুতে কি করো? ফাঁকা রাখো। ওই জায়গাটা কি করো? ফাঁকা রেখে দাও। কারণ এর মধ্যে হিকমত আছে, একটু পরেই বলতেছে। ওরা তো 600 খান ইট নিয়ে আসতেছে। ইট নিয়ে যখন আসতেছে মুহূর্তের মধ্যে ফাঁকা করা হলো। 300 স্বর্ণের ইটের জায়গা, 300 রূপার ইটের জায়গা ফাঁকা রাখা হলো। এখানে ওরা যখন আসলো, ওদের নেতা ছিল মুনজের, ওদের দায়িত্বশীল যিনি আমির হয়ে নেতা হয়ে আসছে সে হচ্ছে মুনজের। এই মুনজের যখন আসে দেখলো যারা কি ব্যাপারে এদের চিক 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 করতেছে, কারণটা কি? রাস্তা এরকম কেন? এবার যাচাই করে দেখে এটা তো আর কিছু নয়, এরা তো স্বর্ণের ইট আর রূপার ইট, যে ইট আমরা নিয়ে আসছি সেই ইট। এখন কি করা যায়? সামনের দিকে যে দেখে যে মাঝে মাঝে এক একটা ইট ফাঁকা। এখন ওর তো বুদ্ধি আছে, ওর ইট একখান কি করলো? ফাঁকা জায়গা রাখছে। রাখার পরে দেখে যে আমাদের যে ইট আর এই এক ইটের মাপ তো। এখন বলতেছে বয়াকে পরামর্শ করি, তোরা তো খাইছি,
600 ইট নিয়ে আমরা খুব অহংকারের সাথে আসতেছি নাচতে নাচতে, দেখ পুরো রাস্তা সব ইট স্বর্ণের রূপরে, আর আমাদের ইটের মাপ এখানে এই 600 খান আবার মাঝে মাঝে ফাঁকা আছে। এই অবস্থায় যদি আমরা যাই, সুলাইমান যদি বলে যে ইট পালি কোথায়, আমি তো 10 মাইল পর্যন্ত ইট কার্পেটিং করছি, ওইটা চুরি করে আনছে ছোট তোরা, হ্যাঁ ঢুকা এই কটারে জেলের মধ্যে ঢুকা, তাই বিপদে পড়বে না। এবার মঞ্জির বলতেছে আর অহংকারী করা যাবে না, যার হাতে জিত আছে, যেখানে ফাঁকা আছে সাজাই রাখে যায়, এখানে খালি হাতে, একেবারে খালি হাতে আত্মসমর্পণ করিয়া নবী সুলাইমানের খেদমতে হাজির হয়ে গেছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের এই হাতিয়া নিয়ে নাচতে নাচতে আসতেছো, দেখো না 10 মাইল পর্যন্ত আমি তো স্বর্ণের ইট দিয়ে আমি কার্পেটিং করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো কিছু দিয়ে অভাব দেয় নাই, আল্লাহ তো আমাকে সব কিছু দিয়েছে, সুতরাং তোদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। মেহমানদারি করাইয়া ডাক দেয়া বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করে না আসবে, তোদের কিন্তু বাড়ি ঘর বাড়ি কিছুই থাকবে না, তোদের কোনো অস্তিত্ব থাকবে না। আর অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিন্না আযিল্লা ওয়া হুম সাগিরুন। যদি তোরা আত্মসমর্পণ করে না আসে, তোদের ঘাড় ধরে ধরে এখানে আমি হাজির করব। সুবহানাল্লাহ। এবার ওরা কোনো মতে জানে বাসে, এখান থেকে যেতে পারলে বেঁচে যায়, একটা দৌড় দিয়া ওরা চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, রানী সুলাইমান নবীর এই সমস্ত কাহিনী সব শোনাইয়া দিলেন, আমরা 600 ইট নিয়ে গেছি, এতে আমরা তো অহংকার করতেছি, 10 মাইল পর্যন্ত সোনার কার্পেটিং করে ফেলেছে, রূপার ইট, সোনার ইট, মণিমুক্তা জওহর, কোনো কিছুর অভাব তার নাই, বিভিন্ন ধরনের বড় বড় দামি দামি জিনিস দিয়ে সাজায় রেখেছে তার সিংহাসন, সুতরাং আপনি না গেলে তার এই আগুন নেবে না। এবার বিলকিস রানী আবার রওনা দিয়ে আসতেছে তার সমস্ত দলবল সহ। এবার হুদহুদ পাখি আবার হাজির, কি ঘটনা ঘটতেছে সব দেখতেছে। এবার একটা উড়াল দিয়ে আসে বলতেছে, নবী সুলাইমান, বিলকিস রানী এবার নিজেই আসতেছে। তার সিংহাসনের কি অবস্থা? বলে বিশাল সিংহাসন, আর 7 তালার মধ্যে তালা মেরে সব কিছু রেখে সে খালি হাতে আসতেছে আপনার দরবারে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা আমার সিংহাসনটা তোমরা সুসজ্জিত করতে থাকো, সুন্দর করে সাজাও। হযরতে সুলাইমান নবী জিনদেরকে হুকুম দিলেন, সুন্দরভাবে সাজাইতেছিল। এখন যখন সাজাইতেছিল, হুদহুদা পাখি আবার বলছে যে বিলকিস রানী কিন্তু অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী। যেহেতু তাফসীরের মধ্যে আসছে বিলকিস রানীর মা ছিল জিন, বাবা ছিল মানুষ, এই জন্য জিনরা যারা আছে তারা একটা অভিযোগ দিল যে সুলাইমান নবীর যে অবস্থা, এই সুন্দরী এটা দেখলে তো হয়তো বিবাহ করতে পারে। এই জন্য বলতেছে যে স্যার আপনার যে অবস্থা হয়তো বিবাহ করতে পারেন, কিন্তু আসলে কিন্তু তার পায়ে বড় বড় পশম আছে। তাফসীরের ভাষা, কোরআনের ভাষা বলছে, এই জন্য আপনি ওই দিকে আগাবেন না। ওরা চিন্তা করতেছিল আমরা তো জেন, অনেক সময় ফাঁকে ঝোঁকে সুলাইমান নবীর চোখের আড়ালে আকাম কুকাম কিছু করি, জেন তো করবেই, ওরা তো বদমাইশি করে, তো যদি ওই বিলকিস রানী আসে ওটা আমাদের অবস্থা সব জানিয়ে ফেলবে। কোনো কোনো মুফাসসিরিনগণ বলে যে না, এরকম কোনো ঘটনা না। তো হযরত সুলাইমান নবী বলতেছেন, ঠিক আছে তাহলে সেটাও, ওরা যে একটা আমার কান বাঙালি দিল, বিয়ে শাদীতে বাঙালি দেয় না অনেকে, যে ও মেয়ে তো বিয়ে করছে তো ভেঙে গেছে, এই করছে সেই করছে, কত কিছু করে, তো ওরা ভাঙ্গানি যখন দিল তাই পরীক্ষা হয়ে যাবে। এবার করছে কি, সুলাইমান নবী বলতেছে আমার এই পাশে একটা লেক তৈরি করো, আর এরপরে কাচের কার্পেটিং করো,
এমন ভাবে যে নিচে পানি দৌড়চ্ছে, পানি থই থই করতেছে, মাছ দৌড়াদৌড়ি করতেছে, আর এই কার্পেটিং করে এখানে রাখো। আর বলতেছে হুদহুদকে, কত দূর আছে বিলকিস? বলে এই আর হয়তো আধা ঘন্টা লাগবে আসতে। এবার বলতেছে যে আসবে তো তারে থাকার জন্য তো একটা জায়গা দিতে হবে, সে থাকবে কোথায়? তাও তো একটা বড় ব্যাপার, সে তো আর আসে আমার কাছে থাকতে পারবে না। সে বাদশাহ হাজার হলেও সে প্রধানমন্ত্রী, তার তো একটা ইজ্জত আছে, তাকে তো আলাদা বসার জায়গা দিতে হবে। এবার সাথে সাথে হুকুম দিলেন, তাকে যদি এখানে আনা হয় তার সিংহাসন এখানে আনতে হবে। কে পারবে তোমরা সিংহাসন আনতে? এবার হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ওই বিলকিস মুসলমান হয়ে আসার আগেই মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। এই সময়ের মধ্যে কে আছো তোমরা? তোমাদের মধ্যে কে আছো? সে তার সিংহাসনটাকে এখানে হাজির করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ৮০ হাত লম্বা, ৪০ হাত আড়ে, ৩০ হাত উঁচা, মণিমুক্তা স্বর্ণরূপ দিয়া তার ভরপুর সাজানো গাজানো সুসজ্জিত এই সিংহাসন। এত বড় সিংহাসন এত দূর থেকে এই অল্প সময়ের মধ্যে কে পারবে তোমরা আনতে? এটা আনা কি সম্ভব? কি বলেন? কি বলেন? সম্ভব? সম্ভব। এবার বলতেছে জিনদের মধ্যে একজন, তার নাম ছিল ইফরিত। ইফরিত মানে শক্তিশালী। ইফরিত সে ডাক দিয়া বলে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। হুঙ্কার ছেড়ে বলল, আমি হচ্ছে ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন, আমি পারব, আমি বিলকিস রানীর সিংহাসনকে এখানে আমি নিয়ে আসতে পারবো। সুলাইমান নবী বললেন, কত সময় লাগবে তোমার? তাহলে আপনার দরকার কত সময়ের মধ্যে? বলতে যে আমার তো এখনই লাগবে, আসতে মাত্র 30 মিনিট সময় বাকি আছে। মনে করেন 30 মিনিট বাকি আছে। বলতেছে আমি 20 মিনিটের ভিতরে আনতে পারবো। সুলাইমান নবী বলে, না 20 মিনিটের ভিতরে আনলে হবে না, চলবে না, তুমি বাদ। 20 মিনিটের মধ্যে পারলে হবে না। এখানে কোরআনের ভাষায় বলছেন যে আপনি এখানে বসে আছেন, সাধারণ ভাবে আপনি 10টার সময় অবিশ্বাস করেন, এখান থেকে উঠে যান, এখন 9:30 বাজে, এই 10টার মধ্যে আমি হাজির করব। হযরত সুলাইমান বলতেছে, না তোমার এটা হবে না, আর কি আছে এর চাইতে তাড়াতাড়ি আনতে পারবে? এবার হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল, আপন খালাতো ভাই, নাম হচ্ছে তার আসিফ ইবনে বরখিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিফ ইবনে বরখিয়া সাথে সাথে দেখলো যে জেনে পারলো না। এবার আসিফ ইবনে বরখিয়া দাঁড়িয়ে বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু মিন ইলমিন মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ডাক দিয়া বলতেছে, বাদশাহ আমি আনতে পারবো, কত সময় লাগবে? বলে আপনি চোখটা একটু বন্ধ করবেন, আবার চোখ খুলবেন, দেখবেন এই সময়ের মধ্যে আপনার সামনে বিলকিসের সিংহাসন হাজির করে দিব। নারায়ে তাকবীর। মানুষের কত বড় এলেম, সৃষ্টির সেরা হচ্ছে মানব। কি বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষ বলে মানুষ নাকি বান্দর থেকে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলে বান্দর থেকে আসছে, ওর মা বাপ দাদা দাদি নানা নানি বান্দর হতে পারে। কি বলেন? এই লোকালয় এই এলাকায় থাকার অধিকার তাদের নাই। আমি বলে যে তোরা বা জঙ্গলে চলে যা, সুন্দরবনের ভিতরে যেটা। বান্দর যে বলে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, চোখের পলকে সিংহাসন নিয়ে আসলো, মানুষ সৃষ্টির সেরা, আর তাই বলে যে বান্দর থেকে আসছে মানুষ। কত বড় বেয়াদব এগুলো।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত বড় ইলম দান করেছেন, ক্ষমতা দান করেছেন। ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, নবী সুলাইমানকে বলেন আপনি চোখের পাতায় পাড়ি দিবেন, এর মধ্যে আমি নিয়ে আসব, তবে উপর থেকে আমি আনবো না, ওই মাটির তল থেকে আপনার কাছে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। তাহতাল আরদ, জমিনের নিচের থেকে ওই সিংহাসনটা জমিনের নিচের থেকে এখানে হাজির হয়ে যাবে। এখন যেখানে যে কাচের কার্পেটিং করলো ওই নদীর উপরে, এখানের পাশে এনে ওই সিংহাসনটা ওখানে রাখা হলো। এদিকে বিলকিসরা নিয়ে আসে হাজির হয়ে গেছে। হযরত সুলাইমান নবী শুকরিয়া আদায় করলেন যে তার সিংহাসনটা আমি আনতে পারলাম, এই জন্য আল্লাহ পাকের কি করলেন, শুকরিয়া আদায় করলেন। এবার বিলকিস যখন আসতেছে, কাছাকাছি চলে আসছে, এবার বলা হলো যে আপনার জন্য ওই বালাখানায় ওখানে থাকে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওর সিংহাসনটা একটু পরিবর্তন করে ফেলো। দেখেন না বাস ট্রাক চুরি করে নিয়ে গ্যারেজে ঢোকানোর সাথে সাথে দমাদম করে ফেলে ফেলে না, সামান্য একটু পরিবর্তন করে দাও। যখন আসছে বলতেছে এই সিংহাসন কি আপনার, মানে ওনার বিলকিসের র্যাঙ্ক পরীক্ষা করতেছে যে এটা কি আপনার। এখন সে কিভাবে বলবো যে এটা আমার, কারণ আমারটা তো আমি তালা মারি আসছি, এখান থেকে শত শত মাইল দূরে, আমি কিভাবে বলবো যে এই জিনিসটা আমার। এখন বিলকিসও কত চালাক, বলতেছে কান্নামা হুয়া, হ্যাঁ কি বললেন যে এটা কেমন যেন ওইটার মতোই। হ্যাঁ, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুকা ক্বালাত কান্নাহু হুয়া, কেমন যেন এইটা, কেমন যেন এইটা বললে তারা বুঝায় কি যে দেখতেছি তো সবই আমারটাই, নিজে ব্যবহার করছে, এতদিন তা চেনে না। কান্নামা কান্নাহু হুয়া, কেমন যেন আমারটাই এটাই, সরাসরি বলেন এই যে আমারটাই। এবার সুলাইমান নবী দূরে বসে আছেন, বলতেছে আপনার জন্য ওখানে থাকার স্থান, ওই রুমের মধ্যে যান, সামনে ওই লেক রয়েছে, পানি থইতেই করতেছে। আসলে কিন্তু কার্পেটিং করা কাঁচ দিয়ে বানাইছে, ভিতরে মাছের ছবি দেখা যাচ্ছে, এমনি ভাবে পানি থইতেই করতেছে। এখন সাধারণভাবে ওখান থেকে যেই যাবে মনে তো করবে পানি, তা পানি দেখলে কি করে মানুষের কাপড় জাগায় না। ঠিক বিলকিস রানী ওখানে যখন নেকে যাইতেছিলেন, আল্লাহ বলেন ওই বালাখানার মধ্যে আপনি যান। ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতান, লুজ্জাতান মানে পানির ঢেউ যখন দেখলেন, ওয়াকাশাফাত আন সাকাইহা, নিজের কাপড়টা আপনি টান দিয়ে উঠে ফেললেন, কিছু দূর উঠে ফেললেন। এখন যখন নাকি কাপড় উঠেছে, সুলাইমান নবী এই ফাঁকে দেখে বলছে জেনরা যে কান ভাঙ্গানি দিয়েছে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, তার এরকম ভাবে কি নাই, এখানে পায়ে শরীরের মধ্যে কোনো পশম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন থেকে বলছি। ওয়ালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, সুলাইমান নবী বলতেছি এটা কাচের কার্পেটিং করা হয়েছে, এটা পানি না, পানি না, আস্তে কি করেন কাপড় ছেড়ে দেন। দেখেন এখানে কেমন পরীক্ষা করলেন। আসার সাথে সাথে বললেন যে তোমার কাপড়টা জাগাও তো একটু দেখি, তাহলে বলতো যে কোন লুচ্চার কাছে আসলাম, কি বলেন ঠিক কিনা। কিন্তু ক্যাপাসিটি করে এমন ভাবে কাজ করলে যে নিজের দেখাও লাগলো না, নিজেই উঠলো, সব পরীক্ষা হয়ে গেল। এরপরে এত কিছু যখন দেখলো, নবী সুলাইমানের যত এত নিয়ামত, এত শান শৌকত দেখলো, বিলকিস এবার আর সহ্য করতে পারলেন না। আরে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছে, আমার তো মনে মনে ছিল আমি যদি কোনো ভালো মানুষ পাই, আমি তো ইতিপূর্বে কোনোদিন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, আমি একজন বাদশাহ, আমি একজন প্রধানমন্ত্রী, আমার মতো কোনো মানুষ পাইনি, এই জন্য বিবাহ আমি করি নাই। সাথে সাথে বিলকিস রানী মুসলমান হয়ে গেলেন। আল্লাহ বলেন ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি, রব্বুল আলামিন আল্লাহ আমি এতদিন আমার নফসের উপরে আমি জুলুম করেছি, আত্মার উপরে আমি জুলুম করেছি, নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ সুলাইমানের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ তোমার পরে আমি বিশ্বাস স্থাপন করলাম। এই কথা বলিয়া সুলাইমান নবীর হাতে হাত ধরিয়া কলেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। وأسلمت مع سليمان لله رب العالمين। এই ছিল হযরতে সুলাইমান নবী আর বিবি বিলকিস, রানী বিলকিসের বিশাল ঘটনা। অন্তত 5 ঘন্টা লাগবে ঠান্ডা মাথায় বয়ান করলে, আধা ঘন্টার ভিতরে শেষ করে দিলাম। বুঝলাম কি আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবী সুলাইমানকে কি করেছিলেন, সারা বিশ্বের বাদশাহ বানাইছিলেন, কিন্তু ছোট একটা পাখির কাছে তারে ঠেকাইয়া দিয়েছেন। অন্যদিকে গায়েবের খবর কোন নবীরা পর্যন্ত জানে না, এটাও আয়াতের দ্বারাই প্রমাণিত হলো। হুদহুদ যখন বলল যে আমি এমন খবর নিয়ে আসছি আপনার পাশের খবর আপনি জানেন না, তাহলে গায়েবের খবর কি নবীরা জানে? আমাদের সমাজে কিছু বলে না যে নবীরা গায়েবের খবর জানে, আল্লাহ যেটা জানায় সেটা জানে, তাছাড়া নবীরাও গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানে কে? আরো জোরে বলেন, গায়েবের খবর জানে কে? কেবলমাত্র আল্লাহই জানে, এছাড়া দুনিয়ায় কোনো মানুষ কেউ জানে না। অনেকে ওই বক্ত বেশি করতে করতে পীর সাহেবরাও গায়েবের খবর জানে এরকম বলে, সেটা কি করে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বিষয় আমরা জানতে পারলাম, সিজদা দিতে হবে কাকে? বিলকিসেরা সিজদা দিত কাকে? সূর্যকে। সূর্যের পূজা করত, সূর্যের পূজা করত। সূর্যের পূজা করা যাবে? চন্দ্রের পূজা করা যাবে? বট গাছ আম গাছের পূজা করা যাবে? গাভীর পূজা করা যাবে? একমাত্র সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য সিজদা দিতে হবে। খালি ঘটনা শুনলে তো হবে না, ঘটনার যে মর্ম, সিজদা একমাত্র আল্লাহর জন্য হবে। পৃথিবী কোনো মানুষের জন্য কি হবে না? সিজদা হবে না, মাখলুকাতের কোনো সিজদা হবে না। সিজদা হবে একমাত্র স্রষ্টার, আল্লাহর সিজদা করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকটা বিষয়ের পরে যে সিজদা গায়েবের খবর আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ জানে না, এটা আমাদের অন্তরের অন্তরে স্থলে স্থান দেওয়ার তৌফিক দান করো। সিজদা কেবলমাত্র আল্লাহকে, কোনো মাজারে, কোনো দরগায়, কোনো পীর সাহেবের, শাহজালালে, শাহপরানে, শাহ মাহমুদে কোথায় সিজদা চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের তাফসীর থেকে যা কিছু আমরা বুঝলাম শুনলাম এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।